ফাহিম, আস্তে গাড়ি চালাও না, আমার ভয় করছে তো। এই জন্যই তো জোরে চালাচ্ছি। তবে আমার না খুব ইচ্ছে ছিল একটা প্রেম করে বিয়ে করব। তো করলেন আছে? যার সাথে প্রেম করতে চেয়েছিলাম তার তো বিয়ে হয়ে গেছে। কে সে? আমার পাশের সিটে বসে আছে। শোনো, সাবধানে যাও, অফিসে লেট হয়ে যাচ্ছে। আইলারে নয়া দামানাস মানেরে তারা। মাত্র বিয়ে হইলো তার মধ্যে অফিস অফিস ঠিকঠাক ফার্স্ট ক্লাস। কিছু লাগলে আমাদেরকে জানাবেন। কি লাগবে? জিনসেন অর্থগন্ধা স্পেশাল হার্ডওয়ার্ক কত কিছু লাগলে আমারে বলবেন ব্রাদার, এক ফাইলই যথেষ্ট। এগুলো দিয়ে আমি কি খুব আপনাকে কিছু হবে না। হ্যালো, হ্যাঁ ঠিকঠাক। ভাবি ফোন দিছিল না? জিজ্ঞেস করলো আমি অফিসে ঠিকঠাক মতো পৌঁছেছি কিনা। নতুন তো বুঝছো না, জান পৌঁছাইছো, জান খাইছো, 6 মাস যাওয়ার পরে জানও নাই বাবুও নাই। লাগলে বললেন কিন্তু এক ফাইলই যথেষ্ট। লজ্জা পাইছে। আচ্ছা পাইছি। তাই যাও, কাজে যাও। ফাহিম, আগামীকাল রাতে যে বাবার দীপা আসবে আমাদের সাথে ডিনার করতে, মনে আছে? সকালে অফিসে যাওয়ার আগে যদি কিছু লাগে আমাকে বলো, আমি কিনে দিয়ে যাবো। কিছু লাগবে না, তুমি পারলে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো। ঠিক আছে। রিমোটটা করি। এভাবে কি ঘুমানো যায় নাকি? এসি টেম্পারেচার 28 দিয়ে রেখেছে। তো পুরো ঘর তো গরম হয়ে গেছে। টেম্পারেচার যেমন আছে তেমনই থাকবে। খবরদার ফাহিম, তুমি রিমোটে হাত দিবা না। তোমার হাতে কি করলে এটা? বেশ করেছি। পরিমল ব্রাদার্সের ফাইলটা রেডি? জি বস, এই যেটা। খুবই ভালো, খুব ভালোবাসাবাসি চলছে, তাই না ভাই? সরি বস, বুঝলাম না। আরে লজ্জার কিছু নেই, লাভ বাইক। ও মাই গড, না তেমন কিছু নেই, জাস্ট আ বাইট। সবই বুঝি, এই সময়টা তো পার করে এসেছি। আচ্ছা ভাই, জি, হানিমুনে যাচ্ছ তো? মানে প্ল্যান তো আছে কিন্তু ছুটি ছুটি তো আমি দেবো। ওকে বস। আর অফিসের কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাবো বাসায়। বাবাকে মাছটা দাও। না, গরু মাংসের জন্য গরু মাংস আমার খাওয়া নিষেধ। বাবা, তুমি তো কিছুই নিচ্ছ না। কত কিছু। না না বাবা, ও ঠিকই বলেছে, আপনি কিন্তু কিছুই নিচ্ছেন না। শোনো বাবা, এগুলো খাওয়ার বয়স কি আমার আছে? এখন তোমাদের সময় তোমরা খাবে। শোনো, তোমাদের একটা কথা বলি। জি বাবা। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝামেলা হয় তাহলে নিজেরা সেটা মিটিয়ে ফেলবে, কখনো বাইরের কাউকে এর ভেতরে আসতে দেবে না। দীপা, আমি তুলে দিচ্ছি। দুলা ভাই, আপনার হাতে কি হয়েছে? হাতে ব্যথা পেয়েছি। বল্লা কামড় দিয়েছে। হ্যাঁ শোনো না, বাবা জিজ্ঞাসা করেছে যে তোমাকে কি শপিং এর জন্য টাকা দিয়ে দিবে নাকি নিজে পছন্দ করে পাঞ্জাবি কিনে দিবে। হাই, কতক্ষণ থেকে তোমাকে কতগুলো প্রশ্ন করছি, তুমি শুধু হু হু করে যাচ্ছ। সরি, রিয়েলি সরি। বললাম তো সরি। ভেরি গুড প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার। ভালোবাসা হাত থেকে গলায়। জি স্যার। ফাহিম, তোমার রোমান্স দেখে কিন্তু হিংসে হচ্ছে খুব। স্যার কি বলছেন? এমনি বেচারা লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। আহা, ঢাকছো কেন? এটা কি ঢেকে রাখার জিনিস? এটা হচ্ছে রোমান্সের ওয়ার্ল্ড কাপ, প্রেমের মেডেল। ঢেকে রাখতে হয় না, দেখাতে হয়। বি এ ম্যান। স্যার আমার কলিগদের সামনে স্যার। স্যার কি বলছেন? আরে ঠিকই তো বলছি, এই যে সোশ্যাল মিডিয়া, এটা এসে তো রোমান্সকে একদম ধ্বংস করে দিয়েছে। হাজবেন্ড ওয়াইফ লুতুপুতু করে একটা রিল ছেড়ে দেয়, আমরা ওটাকে রোমান্স মনে করি। আরে আসল রোমান্স তো এখানে। কোনখানে স্যার? আরে এই যে এখানে এখানে তোমার গলায়, এগুলো হচ্ছে রোমান্সের স্বীকৃতি। লাভ বাইট, প্রেম দংশন। সময় একটা বিষয় জানো, তোমার ভাবি তো এখন আমাকে একটা চিন্তিও কাটে না। নো লাভ, নো রোমান্স, নো বাইট। লজ্জা পেয়ে না ভাই, ক্যারিয়ার। আমি একটা ঝামেলায় পড়েছি।
ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করে আপনারা অ্যাডভাইস দিতে পারবেন। এই বিষয়টা আমরা তিনজন ছাড়া আর কেউ জানবে না, প্রমিস? আমার বউ আমাকে কামড়ায়। এটা হচ্ছে লাভ বাইট, শুধুমাত্র ভাগ্যবানদের কপালে এটা চোটে। আরে ভাই, কোনটা লাভ বাইট, কোনটা টেরা বাইট, কোনটা অন্য ধরনের বাইট সেটা আমি খুব ভালো করে বুঝি। এটা অন্য জিনিস। কি জিনিস? ও যখন আমাকে কামড়টা দেয় ও ভ্যাম্পায়ারের মতো হিংস্র হয়ে যায়। ভ্যাম্পায়ার? হ্যাঁ, আর আপনারা যে এতদিন ধরে লাভ বাইট করছেন, আমি তো বুঝি কোনটা লাভ বাইট। এটা লাভ বাইট না, এটা অন্য ধরনের বাইট। এতদিন যেটাকে আমার ভালোবাসা গল্প বলে ভাবতেছিলাম, শেষের ভালোবাসা গল্প না। আমার পরিচিতটা তান্ত্রিক আছে, নিকিয়া, তার সাথে দেখা করো, মুশকিল আছে। যা যা, দূর হ। ঠিক আছে, এই তোরে যাইতে বলিনি। জিনের বাদশা আমার সাথে মিটিং করতে চায়, তাই ধমক দিয়ে খেলাই দিলাম। বল তোর কি সমস্যা বল। আমার বউর সাথে বিয়ে হয়েছে কদিন হলো, কিন্তু বিয়ের পর থেকে জানতে পারলাম সে কামড় দেয়। তো কামড়গুলো খুব বিভৎস, কিন্তু কেন কামড়ায় সেটা আমি জানি না। তুই মনে হয় ঘুমায় গেছে, ঘুম ভাঙলে আমাকে ডাক দিয়ে, আমি এখানে দাঁড়াই। আমি ঘুমাই নাই, তোর ঘটনাটা পুরা দেখলাম। কি দেখলেন? তোর বউয়ের উপরে পালায় কি ইবলিস আসছে, তার কোনো দর পড়ছে। সেই ইবলিসের আবার কয়দিন আগে ব্রেকআপ হয়েছে। তোর বউর চেহারার সাথে ওই ইবলিসের গার্লফ্রেন্ডের চেহারা হুবহু মিল। আমি 3টা তদবির দিতেছি, এই 3টা তদবির তুই যদি করতে পারিস সব সমস্যা দূর হবে। 1 নাম্বার তদবির হলো তোমার বউয়ের বাম পাশের কানের উপরে চুল কাটতে হবে। 2 নাম্বার তদবির হলো তুলসী পাতা তোমার বউয়ের শাড়ির আঁচলে বাঁধতে হবে। 3 নাম্বার তদবির হলো অর্জুন গাছের ছাল সুন্দর করে বেটে তরকারির মধ্যে দিতে হবে। এই 3টা তদবির তুই যদি করতে পারিস ওই কামড় টামড়ের আর ঝামেলা থাকবে না। দে আদিয়া দে। কত? 501 টাকা। 1 টাকা আছে, 500 নাই। যা আছে দিয়ে যা। আরে তুমি তুলসী গাছ কোথায় পেলে? আমি এগুলো ছাদের গাছগুলোতে লাগিয়ে দিয়ে আসি। তুমি আমার চুল কাটতেছো কেন? দাও, কাছেটা দাও। মিস হয়ে গেল বলটা। আসলে মিস হয়ে গেল। নিপা, এই নাও স্যুপ, খাও। কেমন? এটা কি ছিল? স্বাদ এরকম কেন? আমি বানিয়েছি নিজের হাতে। মজা হয়েছে, এখন খেতে ইচ্ছা করছে না। কার্টুন দেখছো না? ভালো, সবার কার্টুন দেখা উচিত। দেখি রিমোটটা। সরি। কিছু তো ঠিক না। ঘটনা তো খুবই জটিল ফাহিম, কিন্তু তুমি ওঝার কাছে কেন গিয়েছো? আমার এক কলিগের সাজেশনে গিয়েছিলাম। আমার মনে হয় কি তোমার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছে, টুটুল চৌধুরী, খুব নাম করা। তুমি তোমার ওয়াইফকে নিয়ে তার কাছে যাও। কেন যেন মনে হচ্ছে তোমার ওয়াইফের মানসিক প্রবলেম হতে পারে। তুমি ওনার কাছে গিয়ে সবকিছু খুলে বলো, আশা করি একটা ভালো সমাধান পেয়ে যাবে। আপনার সমস্যা কি? সমস্যাটা আমার না, আমার ওয়াইফের। তাহলে ওয়াইফকে আনেনি কেন? ওকে বললেও আসতো না। আমার কাছে মনে হয় আমার ওয়াইফের মেন্টাল প্রবলেম আছে। তা আপনার ওয়াইফের সমস্যাগুলো বলুন। আমার ওয়াইফ আমাকে বাইট করে, লাভ ভাই। ব্যাড বাইট। আচ্ছা, আমি আপনাকে পুরোটা খুলে বলি। আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। আপনি তো ডক্টর, আপনার কাছে তো লুকানোর কিছু নেই। বিয়ের পর আমরা কখনো ইন্টিমেট হতে পারিনি। যখনই আমি ওর কাছাকাছি যাই উইয়ার্ড আচরণ করে এবং সাথে সাথে আমার কোনো না কোনো জায়গায় কামড় বসিয়ে দেয়। আপনার বিয়ে কতদিন হয়েছে বললেন? 2 মাস। এর মধ্যে একবারও ইন্টিমেট? না না না, সেই সুযোগটাই হয়নি। আপনার ওয়াইফের স্বভাব চরিত্র কেমন? মানে সে খুব খিটখিটে, বদমেজাজি? একদমই না, ও খুবই নরম স্বভাবের একটা মেয়ে। মানে সে যখন এরকম উইয়ার্ড আচরণ করে তখন আপনার রিয়াকশন কি থাকে? আমি নর্মালি রিয়েক্ট করি। আমার মনে হয় আপনার হার্শ আচরণ করতে হবে, তবে সেটা বাসায় না, বাসার বাইরে। তখন দেখবেন তার রিয়াকশনটা। বাসায় আজকে সব তোমার পছন্দের খাবার রান্না করলাম, তাও তোমার রেস্টুরেন্টে খেতে ইচ্ছা হলো? কারণ আমাদের তো নর্মালি রেস্টুরেন্টে খাওয়া হয় না। এই রেস্টুরেন্টটা আমার একটা ছোট ভাইয়ের। ওকে বললাম যে আমরা আসবো, ও পুরো রেস্টুরেন্ট খালি করে দিল। তাই তো আমি ভাবছিলাম যে পুরো রেস্টুরেন্টে আমরা দুজন ছাড়া কেউ নেই কেন। আসুন। প্রবলেম কি তোমার? আমি তোমার হাজবেন্ড, অপরিচিত কেউ না।
বিয়ে হয়েছে তোমার আমার সাথে 2 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে এখন পর্যন্ত তুমি আমার সাথে ডিসটেন্স মেইনটেইন করো ওয়াই আজকে তোমাকে বলতেই হবে তুমি বলো কি প্রবলেম বলো লোকটা কে আমাকে বলা যায় না মারা করেছে। কি ব্যাপার আজকে হুট করে আমাদের বিয়ে ভিডিও দেখার ইচ্ছা হলো যে? আমাদের বিয়ের ভিডিও কখনো আমরা পুরোটা দেখে শেষ করিনি তাই আজকে পুরোটা দেখবো ঠিক আছে। কতগুলো মিষ্টি খেতে হয়েছে তোমাকে। ভিডিওটা একটু সামনে দিকে টেনে